আজকের ভিডিওতে আমি দেখাবো জিটিএম কি, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার। এটা কি, এটা কিভাবে কাজ করে, আর কিভাবে আপনি কোডিং না জেনেও সমস্ত ট্র্যাকিং এক জায়গা থেকে ম্যানেজ করবেন। তো আমি সরাসরি চলে আসি স্ক্রিনে। খুব অল্প সময়ের মাধ্যমে আমি সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তো জিটিএম হলো গুগলের একটা নিজস্ব প্ল্যাটফর্ম। এটা ফ্রিতে ইউজ করা যায়, আর এইটার মাধ্যমেই আমরা সব ট্র্যাকিং এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবো। তো আমরা কি করি, আমরা যখন মেটা ক্যাম্পেইন রান করি, মেটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাই, তখন আমাদের পিক্সেল সেট আপ করা লাগে, তাই না? তো আমরা ওই পিক্সেল কোডটা কি করি, ডিরেক্ট ওই ওয়েবসাইটে ইন্টিগ্রেট করি। টিকটকে যখন অ্যাডস ক্যাম্পেইন রান করি, তখন টিকটক পিক্সেল সেট আপ করার জন্য পিক্সেল কোডটা ডিরেক্ট ওয়েবসাইটে ইন্টিগ্রেট করি। গুগল অ্যানালিটিক্স 4 এটাও আমরা ডিরেক্ট ওয়েবসাইটে ইন্টিগ্রেট করি। তো আমরা যখন বারবার এই কোডিংটা বসাইতে যাব আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। বিভিন্ন ধরনের কোডিংয়ের ঝামেলা, তারপরে আপনার ব্যাকএন্ডের যত কাজ, এক কথা ওয়েবসাইটটা ভেঙে যেতে পারে। বারবার যখন আপনি ওয়েবসাইটে এই কোডিংগুলো বসাইতে যাবেন, বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। আর আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন বারবার ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া আর ডেভেলপারকে রিকোয়েস্ট করা যে আমার এই কোডটা, পিক্সেলের কোডটা আপনি ওয়েবসাইটে বসাই দেন, এটা বারবার হ্যাসেল মনে হবে। তো আপনি কি করবেন? খুব সহজ পন্থায় আপনি প্রথমত একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? এখন এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা আপনি জাস্ট একবার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন, তারপরে আপনার কাজ শেষ। অর্থাৎ ডেভেলপারকে আর একবারও রিকোয়েস্ট করা লাগবে না যে আমার কোডটা তুমি বসাও, বারবার এই করো তাই করো। তো আপনি যেটা করবেন, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং গুগল ট্যাগ ম্যানেজারের যে একটা কোড থাকবে সেটা জাস্ট একবার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারলেই হচ্ছে। দেন আপনারা যখন মেটা পিক্সেল বসাবেন, মেটা পিক্সেল ট্র্যাকিং সেট আপ করবেন, তখন আপনারা আর ওয়েবসাইটে করবেন না, তখন আপনারা জিটিএমে বসাবেন। খুব সহজে কোডটা বসাই দিবেন, জিটিএম ট্র্যাকিং করা শুরু করে দিবে। সেমভাবে অন্যান্য প্ল্যাটফর্ম, টিকটক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যাই বলেন না কেন, সব প্ল্যাটফর্মের পিক্সেল কোডটা আপনি জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারে ইন্টিগ্রেট করাই দিবেন। সেমভাবে গুগল অ্যানালিটিক্স 4 কোডটা আপনি গুগল ট্যাগ ম্যানেজারে বসাই দিবেন, ঠিক আছে? এবার গুগল ট্যাগ ম্যানেজার সব কিছু এক জায়গা থেকে দেখা যাবে, ঠিক আছে? বারবার আপনাকে মেটা পিক্সেল কোডটা ওয়েবসাইটে বসানো লাগছে না, টিকটকেরটাও লাগছে না, ও গুগল অ্যানালিটিক্স 4 লাগছে না। অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে কোডটা বারবার আপনাকে ওয়েবসাইটে বসাইতে হচ্ছে না। তো কোডিংয়ের ঝামেলা নাই। জাস্ট আপনি কি করবেন, যখন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলেন, এই কোডটা আপনি ওয়েবসাইটে একবার ইন্টিগ্রেট করে দিবেন, ঠিক আছে? তারপরে আপনি মেটা পিক্সেল কোডটা জিটিএমে বসাবেন, টিকটকের পিক্সেল কোডটা জিটিএমে বসাবেন। অন্যান্য সোশ্যাল মিডিয়া যেভাবে ট্র্যাকিং করেন, সেগুলো সব কোডটা আপনি জিটিএমে বসাবেন, এবং জিটিএম আপনাকে সব ট্র্যাকিং এক জায়গা থেকে দেখাবে, ঠিক আছে? মেটা পিক্সেল, টিকটক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স 4 যত ভিজিটর আসছে তাদের বিহেভিয়ার সব কিছু গুগল অ্যানালিটিক্স 4 আপনাকে এক জায়গা থেকে দেখাবে। তো এইটাই আসলে গুগল ট্যাগ ম্যানেজার। এটা আমি আপনাদেরকে আরও ডিপলি বোঝাবো একটা বড় লম্বা ক্লাস নিয়ে। আপনারা যদি চান যে গুগল ট্যাগ ম্যানেজারে কীভাবে মেটা পিক্সেল সেট আপ করতে হয়, টিকটক পিক্সেল সেট আপ করতে হয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া পিক্সেল কীভাবে সেট আপ করতে হয় গুগল ট্যাগ ম্যানেজারে, তো আপনারা যদি চান আমি ডিপলি একটা বড় ক্লাস নিয়ে আপনাদেরকে বোঝাবো। তো আপনাদের প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানায়েন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।